ঢাকা শহরের এই কোলাহল বিকালবেলা একটু শান্তির জন্য যদি আপনি এই জায়গাটাতে যাইতে চান, এটাই দেখামো আজকে কেমনে যাইতে হয় ঢাকা শহরের এই কোলাহল ছেড়া এই গ্রামীণ পরিবেশে। প্রথমে আপনাকে একটা অটো রিক্সা বা রিক্সা যে কোনো একটা কিছু নিয়ে যেতে হবে। যদিও এনে বাইক দিয়েও আপনি যাইতে পারবেন। অটো রিক্সার ভাড়া আফতাবনগরের গেট থেকে নিবে 120 টাকা থেকে 150 ডিপেন্ড করতেছে আপনারা কয়জন যাচ্ছেন এক রিক্সা। নর্মালি আমরা দুইজন গেছিলাম এক রিক্সা করে, ভাড়া নিয়েছিল 150 টাকা। আফতাবনগরের গেট থেকে কায়েতপাড়া বললেই মোটামুটি সবাই চিনে। ভাড়া আপ ডাউন করতে পারে, বাট 120 টাকা থেকে 150 টাকার মধ্যেই আপনি যাইতে পারবেন ওই জায়গাটা। যাই হোক, যেহেতু আজকে ওয়েদারটা খুব ভালো আছিল আর আফতাবনগরের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই দাসের কান্দির ভিতর দিয়ে চায়না প্রজেক্টে যে রোডটা আছে ওই রোডটা ধরে আমরা যাইতেছিলাম ডিরেক্ট কায়েতপাড়ার দিকে। বাট ওই জায়গাতে যাওয়ার আগে একটা ব্রিজ পড়বে, যেটা দাসের কান্দি ব্রিজ বললে মোটামুটি সবাই চিনে। ওই ব্রিজটাতে বিকেলবেলা দাঁড়াইলে ওইটার ওয়েদারটা আরো বেশি সুন্দর লাগে। যেহেতু আজকের ওয়েদারটা একটু বেশি সুন্দর, যার কারণে হচ্ছে চারদিকের পরিবেশটা আরো বেশি সুন্দর লাগতেছিল। আর আমরা দেখতে দেখতে 20 থেকে 25 মিনিটের মধ্যে আফতাবনগর থেকে কায়েতপাড়া বাজারে চলে আসছিলাম। আর বাজারের পরিবেশটা টোটালি হচ্ছে গ্রামের বাজার যেরকম থাকে ওইটাই, মানে একদম গ্রামীণ পরিবেশ। আর এই দিকে এসে দেখি যে সুন্দর একটা নদীর ঘাট, আর নদীর ঘাট থেকে হচ্ছে নৌকা ভাড়া পাওয়া যায়, যেটার ভাড়া কিনা হচ্ছে আপনারা মোটামুটি দাম দর করে নিলে কমেই পাবেন। যদি মনে করে একবার আপনারা ঢাকা থেকে ঢুকছেন, তাইলে ভাই ভাড়া একটু বেশি চাইবো, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের ওদের সাথে দাম দর করে নেওয়াটাই আমার মনে হয় বেটার হবে। আর আমরা যেহেতু কায়েতপাড়া বাজার থেকে নৌকা নিয়েছিলাম, আমাদের ভাড়া পড়ছিল 150 টাকা 1 ঘন্টার জন্য। আর কায়েতপাড়া ঘাটে আসলে আপনি দেখবেন অনেক নৌকা, যেগুলো কিনা আপনারা ডাকাডাকি করতেছে, মামা ঘুরবেন নাকি ঘুরবেন নাকি। আর আমি বৈশা বৈশা মামার লগে গল্প করতেছিলাম আর বলতেছিলাম, মামা ভাড়া কেমনে কি, ভাড়া কত? 300 আর খুশি হয়ে দিলে 250 হ্যাঁ 200 মামার লগে 200 টাকা, আমার নাম করলে 200 টাকা রাখবো, মামার লগে দেখা করলে। আমরা 200 টাকার যেই কথাটা বললাম, এটা হচ্ছে সাপ্তাহিক কোনো ছুটির দিন যদি আপনারা আসেন, তাইলে ওদের ভাড়া 50 টাকা নর্মালি বাইরে যায়। এছাড়া আপনি যদি কোনো ছুটির দিন ছাড়া আসেন, এইরকম শান্ত কোনো দিনে আসেন, বৃষ্টির দিন বা রোদের দিন, তাহলে আপনার ভাড়া 150 টাকাই হয়ে থাকবে 1 ঘন্টার জন্য। আর এত সুন্দর একটা পরিবেশে যদি আপনি আসেন, তাইলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। 10 টাকা 20 টাকা এমনি বাড়াই দিবেন, এতে কোনো সমস্যা নাই। যাক, আজকের পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু বৃষ্টি পড়তেছিল, যার কারণে আরো বেশি ভালো লাগতেছিল। যেহেতু আমরা বিকাল টাইমে উঠছি, যার কারণে টুকটাক ভাজাপুরি আর হচ্ছে টুকটাক চিপস টিপস পাবেন। যদিও এই বাজারটাতে আপনি তেমন কোনো খাবারের দোকান পাবেন না, আপনারা চাইলে ঢাকা থেকে ঢুকার সময় টুকটাক খাবার টাবার কিনে নিয়ে ঢুকতে পারেন। আর এইখানের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল আজকে, মানে ঘোরার জন্য পারফেক্ট একটা দিন। আর চারদিকের যে ভিউ দেখা মনে হচ্ছিল যে গরিবের রাতার কুলে এটা। যাই হোক, এত সুন্দর একটা পরিবেশে আমরা এত সুন্দর করে আড্ডা দিয়ে মন টন ভালো করার জন্য পারফেক্ট একটা জায়গা মনে হয় আমরা পাইয়া গেছি, তাও আবার ঢাকার মধ্যে, ঢাকার খুব কাছে। আর এই ঢাকার খুব কাছে এই জায়গাটাতে যদি আপনি পানির কথা বাদ দেন, আর বাকি সব 100তে 100, কোনো ভুল নাই। আর পানিতে তেমন কোনো গন্ধ নাই, যদিও পানিটা দেখতে অনেক বেশি কালো। এনে মোটামুটি ধরেন আপনি রাতালপুরের মতো একটা ফিল পাইবেন, সিলেটের যে ফিলটা আছে। এটা যদি আপনি পানির কালারটা বাদ দেন, মানে পানির যে কালারটা, এটা বাদ দিলে মোটামুটি একটা ন্যাচারাল ভিউ, গুড ভিউ। এটাতে মোটামুটি আপনি ঘুরতে দিতে পারবেন। আর বাতাস যদি থাকে এরকম, তাহলে আরো বেশি ভালো। আজকে আরো পাইছিলেন 2-1 সকালে পাইছিলাম। সকালে 2-1 ব্যাক কল হয়েছে, আর আমরা বিকালবেলা এলাম 2-1 ব্যাক কল। এইভাবেই চলে আপনাকে। হ্যাঁ,